পুলিশের উপরে হামলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত যে রিক্সা, সেই দুই পক্ষের ভিতরে কিন্তু সংঘর্ষ এবং আন্দোলন চলতেছে। সেই আন্দোলনে পুলিশ যে পরিস্থিতি সামাল দিতে গেলে কিন্তু পুলিশের উপরে হামলা চালায় এই আন্দোলনকারীরা। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই পেট্রোল চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা দুই পক্ষের ভিতরে একটি ঝামেলা চলছে। সেটা হচ্ছে এই দুই গ্রুপের ভিতরে পেট্রোল চালিত রিক্সা যারা আছেন তারা কিন্তু আসলে পায়ে পেট্রোল দিয়ে তারপর কিন্তু তাদের রিক্সা চালাতে হয়, এবং যারা ব্যাটারি চালিত আছেন তারা কিন্তু আসলে তারা খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে গন্তব্যস্থানে যাত্রীকে নিয়ে চলে যেতে পারে এবং যেতে সক্ষম হয়, কারণ এবং তাদের পরিশ্রম করতে হয় না। তো যার কারণে বেশিরভাগ যাত্রী কিন্তু এই ব্যাটারি চালিত যে রিক্সা, সেই ব্যাটারি চালিত রিক্সাকে বেছে নেয়। যার কারণে পেট্রোল চালিত যে রিক্সা আছে তাদের কিন্তু আসলে যাত্রী পাওয়াটা এবং কাস্টমার পাওয়াটা কিন্তু খুব কষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়, এবং যাত্রীরা তাদেরকে ডাকে না, যেহেতু ব্যাটারি চালিত রিক্সা আছে এবং অল্প সময় যেহেতু গন্তব্যে যাওয়া যাবে, সেই জন্য কিন্তু যাত্রীদের আসলে ব্যাটারি চালিত রিক্সার প্রতি আকর্ষণ থাকে বেশি। যার কারণে পেট্রোল চালিত রিক্সাওয়ালারা কিন্তু আসলে আন্দোলন ডেকেছে, যে পেট্রোল চালিত রিক্সাওয়ালারা আন্দোলন ডেকেছে এই কারণেই যে ব্যাটারি চালিত রিক্সা যাতে মেইন রোডে না চালানো হয়, কারণ মেইন রোডে যদি চালায় তাহলে তাদের যে কিছুটা যে উপার্জন বা আয় হবে সেটাও আসলে ধূলিসাৎ হয়ে যাবে। তো সেই আন্দোলন ঘিরে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন পয়েন্টে আসলে এই দুই গ্রুপের ভিতরে মানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া চলছে, এবং সেই ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে একটা পর্যায়ে পুলিশ সামাল দিতে আসলে কিন্তু পুলিশের উপরও হামলা চালায় এই দুই পক্ষই, এবং একটি পর্যায়ে দেখা যায় যে পুলিশকে ধাওয়া দেয় এবং পুলিশের এবং সরকারি কিছু স্থাপনা মাল জিনিসের উপরে কিন্তু আসলে বেশ কিছু আন্দোলনকারীরা তারা ভাঙচুর করে এবং কিছু গাড়ি আটকিয়ে দেওয়া হয়। এরকমের এক পর্যায়ে কিন্তু রাস্তাও আটকিয়ে দেওয়া হয়। যার কারণে পুলিশ যখন সামাল দিতে না পারে, সেই সময় বাংলাদেশের দূর সময় যে বন্ধু, সে বন্ধু হচ্ছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী কিন্তু আসলে এসে কিন্তু আসলে দুই পক্ষকে ধাওয়া দিয়ে কিন্তু আসলে পরিস্থিতি সম্পূর্ণ ঢাকা শহরের যে সমস্ত জায়গায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে সেগুলো কিন্তু আসলে পরিস্থিতি সামাল দিচ্ছে, এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে এই সেনাবাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী কঠিন অবস্থানে কিন্তু অবস্থান নিয়েছে, এবং সব কিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।